আসসালামু আলাইকুম। বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির সময়ে বরুণা দেবী তার গর্ভে 16 কোটি দেবদেবীর জন্ম দেন। তাদের সকলের মধ্যে একজন ছিল তার সবচেয়ে প্রিয় হাস্তার। কিন্তু এই হাস্তার ছিল এক ভয়ঙ্কর লেভেলের প্রতিমূর্তি। সে ছিল এমনই লোভী যে পৃথিবীর গভীরে লুকানো সম্পদ, সোনাদানা, রত্ন ভাণ্ডার সব সে নিজের আয়ত্তে করে ফেলে। তবে সেখানেই সে থামে থাকেনি। তার পরবর্তী লক্ষ্য ছিল শস্য ভাণ্ডার, যেখানে দেবতারা পৃথিবীর মানুষের খাদ্য সঞ্চয় করে রেখেছিলেন। পৃথিবীতে মজুদ খাদ্য ভাগ বসানোর অপরাধে সকল দেবতারা হাস্তারকে হত্যা করার সিদ্ধান্ত নেন। তখন প্রিয় সন্তানকে বাঁচাতে দেবী নিজের গর্ভে তাকে স্থান দেন, কিন্তু শর্ত এবং অভিশাপ দেওয়া হয়। হাস্তার অনন্তকাল ধরে নিষিদ্ধ দেবতা হয়ে থাকবে। কেউ তাকে পূজা করা তো দূরে থাক, তাকে কেউ মনেও রাখবে না। এরপর কয়েক হাজার বছর ধরে হাস্তার দেবীর গর্ভে বন্দী হয়ে থাকে। কিন্তু একদিন মহারাষ্ট্রের তুম্বার গ্রামের একটি জমিদার পরিবার প্রচুর ধন সম্পদ পাবার লোভে হাস্তারের মূর্তি স্থাপন করে। এরপর থেকে তাকে পূজা করতে শুরু করলো। ফলে রুষ্ট হয়ে উঠল সকল দেবতারা। তারপর কি অভিশাপ নেমে আসলো তাদের জীবনে, সেটাই বলবো আজকে। গল্প শুরু হয় 1918 সাল মহারাষ্ট্রের তুম্বার গ্রাম, যেখানে একটা অভিশপ্ত জমিদার মহল আছে। মহলে বংশ পরম্পরার সরকার নামের একজন অতি বৃদ্ধ বসবাস করে। কিন্তু এই মহলে সাধারণত গ্রামের কেউ যাতায়াত করে না। শুধু একজন মহিলা সেখানে রোজ যাওয়া আসা করে। মহিলাটার নাম জয়ী। সে সরকারের রক্ষিতা হয়ে বহু বছর ধরে তার সেবা করছে। যদিও এই সেবার পিছনে তার আসল উদ্দেশ্য হলো এই মহলে লুকানো গুপ্তধনের খোঁজ পাওয়া। কথিক আছে, নিষিদ্ধ দেবতার হাস্তারের আশীর্বাদ হিসাবে এই মহলে কোথাও একটা প্রচুর সোনার ভাণ্ডার রয়েছে। এই সোনার লোভে সে এখনো সরকারের সেবা করে চলেছে। কিন্তু সেই সোনার খোঁজ সরকার নিজেও জানে না। সেও সারাটা জীবন এই গুপ্তধনের সন্ধানে পার করে দিয়েছে। তাই সরকারের কাছে গুপ্তধনের খোঁজ না পেয়ে জয়ীর নজর যায় একটি সোনার কয়েনের দিকে, যেটা হাস্তারের মূর্তির সামনে প্রতীকের রূপে রাখা আছে। প্রতিদিনের মতো আজকেও ঝুম বৃষ্টির মাঝেও জয়ী সরকারের সেবা করতে এসেছে। জয়ী আজ সরকারকে বলেই ফেলে যে হাস্তারের মূর্তির সামনে থাকা সোনার কয়েনটা তার চাই। কিন্তু সরকার তাকে স্টেট না করে দেয় এবং বলে, এগুলা এমনি এমনি পাওয়া যায় না, ইনকাম করা লাগে। জয়ী আর কিছুই বলে না, কেননা এখন তার বাড়ি যাওয়া তারা। কারণ বাড়িতে তার দুজন ছেলে আছে। যদিও ছেলে দুইটা সরকারের অবৈধ সন্তান, কিন্তু জয়ীর সাথে সরকারের বৈবাহিক সম্পর্ক না থাকায় তারা সরকারের সম্পত্তির কোনো অংশই পাবে না। জয়ীর ছেলেরা বিনয়ক এবং সদাশিব, তারা বাড়ি ফিরে দেখে মা এখনো ফেরেনি। এজন্য তারা বাড়িতে ঢুকতে ভয় পাচ্ছিল। কারণ বাড়িতে তারা মা ছেলেরা ছাড়াও আরো একজন থাকেন, আর উনি হলেন তাদের ঠাকুমা। যদিও ঠাকুমার যে ঠিক কত বয়স সে ব্যাপারে তাদের কারোরই ধারণা নেই। কারণ এই মহিলা শুধু তাদেরই ঠাকুমা না, বরং সরকারেও ঠাকুমা হয়। আসলে ঠাকুমা বহু বছর কাল ধরে অভিশপ্ত হয়ে আছেন। তিনি আর মানুষ নেই, রাক্ষস হয়ে গেছেন। তাই উনার নাতি নাতনিরা মরে গেলেও তিনি এখনো অনেকটা জম্বির মতো হয়ে বেঁচে আছেন। তাই উনার কাছাকাছি থাকাটা খুব ভয়ানক। উনাকে শুধুমাত্র একটা মন্ত্র দিয়ে নিয়ন্ত্রণ করা যায়, আর সেটা শুধু তাদের মা জয়ী জানে। তাদের মায়ের আসতে দেরি হওয়ায় বাধ্য হয়ে তারা বাড়ির ভিতরে ঢোকে। কারণ ঠাকুমার ঘুম থেকে জেগে ওঠার সময় হয়ে গিয়েছে, আর ঘুম ভাঙলেই উনার রাক্ষসী খিদেও জেগে ওঠে। তাই উনার ঘুম ভাঙার আগেই দুই ভাই মিলে চুলা জ্বালিয়ে ভাত রান্না করতে শুরু করে। আর তাদের মধ্যে আলোচনা চলতে থাকে কে বুড়ির কাছে খাবার নিয়ে যাবে। কথা বলতে বলতে তারা রান্না শেষ করে। বিনয় খাবারের থালাটা সদাশিবের হাতে দিয়ে বলে, আমি রান্না করেছি, তাই এবার খাবারটা নিয়ে যাওয়া তোর দায়িত্ব। তাই বাধ্য হয়ে ভয়ে সদাশিব খাবারের থালাটা নিয়ে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই জয়ী চলে আসে আর তার ছেলেকে থামিয়ে দিয়ে খাবারের থালাটা কেড়ে নেয়, আর দুজনকে দুটো থাপ্পড় মেরে দেয়। কেননা তারা খুব ভয়ানক কাজ করতে যাচ্ছিল এখন। তারপরে আবারও সে নতুন করে রান্না বসায়। রান্না শেষ হলে খাবারটা সে সাবধানে বুড়ির ঘরে দিয়ে আসে। রাতে বিনায়ক তার মায়ের মাথা নেড়া করে দিচ্ছিল, কারণ এটা তাদের আদি রীতি। বিনায়ক তার মাকে জিজ্ঞেস করে সরকার তাকে সোনার কয়েনটা দিয়েছে কিনা। জয়ী জানায় এটা অনেক মূল্যবান, এটা এমনি পাওয়া যায় না, উপার্জন করা লাগে। মায়ের কথা শুনে বিনায়ক বিরক্ত হয়ে বলে, 12 বছর ধরে হারামজাদাটা রক্ষিতা হয়ে আছো, আর কবে এটা পাওয়ার উপযুক্ত হবে। বিনায়কের কথা শুনে জয়ী তাকে একটা চর মেরে বলে, বাবার নামে এসব বলতে নেই। এ সময় একটা আওয়াজ শুনে মা ছেলে দুজনে আটকে ওঠে। ওদিকে বুড়ি জেগে উঠেছে, তাই সে আর্তনাদ শুরু করে দিয়েছে। আর সে বলতে থাকে, আমি সোনা চাই না, আমি শুধু মুক্তি চাই, আমাকে মুক্তি দাও। জয়ী আর বিনায়ক বুকে ভয় নিয়ে এগিয়ে যায়। জয়ী দরজার ফাঁক দিয়ে বুড়িকে নিয়ন্ত্রণ করা সেই মন্ত্রটা বলে, ঘুমিয়ে যাও, না হলে হাস্তার এসে যাবে। এটা শোনা মাত্রই বুড়ি আবারও ঘুমিয়ে পড়ে। বুড়ির নাক ডাকার আওয়াজ শুনে মা ছেলে দুজনে হাঁপ ছেড়ে বাঁচে। আসলে তারা এই ভয়ঙ্কর বুড়ির সেবা যত্ন সেই গুপ্তধন পাওয়ার আশাতেই করছে। তাদের ধারণা হয়তো বুড়ির সেবা করলে তারা সরকার অথবা এই বুড়ির কাছ থেকে সেই গুপ্তধন পাওয়ার পথটা জানতে পারবে। কিন্তু তাদের এই আশা অধরায় থেকে যায়। এরই মধ্যে ঘটে যায় আরেক বিপত্তি। পরের দিন সকালে সরকারকে মৃত অবস্থায় পাওয়া যায়। বয়সের ভারে সেও অবশেষে মারা যায়। সরকারের দেহ সৎকার করে জয়ী বাড়ি ফিরে ছেলেদের জানায় তারা আর এখানে থাকবে না, তারা তুম্বার ছেড়ে পুনেতে চলে যাবে। কিন্তু বিনায়ক বাধা দিয়ে বলে,
গুপ্তধন না পাওয়া পর্যন্ত সে এখান থেকে যাবে না। প্রয়োজনে সে বুড়িকে জাগিয়ে তুলে তাকে গুপ্তধনের ব্যাপারে জিজ্ঞেস করবে। যেহেতু সে সরকারের ঠাকুমা, তাই সে গুপ্তধনের ব্যাপারে নিশ্চয়ই কিছু জেনে থাকবে। এতে জয়ী বিনায়কের উপর রেগে গিয়ে তাকে ধাক্কা দেয় আর বলে তারা আগামীকাল সকাল হলে পুনাতে চলে যাবে। যেহেতু সরকার আর বেঁচে নেই, তাই এখানে থাকতে হলে তাদের না খেয়ে মরতে হবে। এর চেয়ে বড় শহরে গিয়ে কিছু একটা কাজ জুটিয়ে অত্যন্ত খেয়ে পরে বেঁচে থাকতে পারবে। মায়ের সিদ্ধান্তে মন খারাপ হয়ে দুই ভাই বাইরে বসে পুনে শহরের ব্যাপারে আলোচনা করছিল। তখন প্রায় সন্ধ্যা গড়িয়ে এসেছে। ছোট ভাই সদাশিব একটা মরা গাছের ডালে বসেছিল আর বিনায়ক বসেছিল গাছের নিচে। হঠাৎ সদাশিব গাছের ডাল থেকে পড়ে যায় আর মাথাটা একটা পাথরে লেগে আহত হয়ে পড়ে। জয়ী সদাশিবকে কোলে তুলে নিয়ে দ্রুত ঘুরে গাড়িতে উঠে পড়ে আর তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে থাকে। বিনায়ককে সে বাড়িতেই রেখে যায়, কারণ বুড়ি জেগে উঠলে তাকে খাবার দিতে হবে। যাবার আগে জয়ী বিনায়ককে সেই মন্ত্রটা শিখিয়ে দেয়, যেটা উচ্চারণ করলে বুড়ি আবারও ঘুমিয়ে পড়বে। কোন রকমের মন্ত্রটা বিনায়ককে বলে জয়ী চলে যায়, কিন্তু যাওয়ার সময় সদাশিব মারা যায়। যে গরু গাড়িটা চালাচ্ছিল সে জিজ্ঞেস করে সে বাড়ি ফিরে যাবে নাকি শ্মশানে যাবে। জয়ী কাঁদতে কাঁদতে বলে জমিদার মহলে চলো। এদিকে বিনায়ক রান্না করতে গিয়ে আটা ময়দা সব ফেলে একাকার করে ফেলে। ময়দার কোটা পড়ে যাওয়ার শব্দে বুড়িও জেগে ওঠে। বুড়ি ভয়ানক গলায় গান গাইতে শুরু করে। বুড়ি গান শুনে বিনায়ক বুকে ভয় নিয়ে একটু একটু করে এগিয়ে যায়। তারপর বুড়ির ঘরের দরজার ফাঁক দিয়ে তাকাতেই বুড়ি বলে ওঠে, এই ছোট রাজকুমারটা কে রে? আয়, আমার কাছে আয়। বুড়ির মিষ্টি কথাতে মন ভুলে বিনায়ক দরজার শিকলটা প্রায় খুলিয়ে ফেলছিল, কিন্তু শেষ মুহূর্তে সে শিকলটা না খুলে পালিয়ে যেতে চায়। তখন বুড়ি গুপ্তধনের কথাটা তুলে। বুড়ি বলে, তুই কি গুপ্তধন চাস না? যদি গুপ্তধন চাস তাহলে আমার কাছে আয়। গুপ্তধনের কথা শুনে বিনায়কের মন লোভী হয়ে ওঠে। সে শিকল খুলে বুড়ির ঘরে ঢুকে। তখন সে এক বৃষ্টির দৃশ্য দেখে। বুড়ির চেহারা একদম বিভৎস হয়ে আছে। তার গাল আর মুখের মধ্যে লোহার শিক ঢোকানো, পা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। বিনায়ক বুড়িকে জিজ্ঞেস করে, ঠাকুমা, গুপ্তধন কোথায়? বুড়ি সেই প্রশ্নের উত্তর দেয় না, শুধু একটাই কথাই বারবার বলে, আমার খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার দে। আমাকে খেতে দিলে আমি সব বলবো, আর না হলে আমি তোকেই খেয়ে নেব। এটা শুনে বিনায়ক ভয়ে দৌড় দেয় আর চুলা জ্বালিয়ে রান্না বসায়। কিন্তু সে পালিয়ে আসার সময় ভুলে দরজাটা খুলে এসেছিল, তাই বুড়িও বাইরে বেরিয়ে আসে আর এসে বিনায়কের পায়ে নিজের শিকলটা বেঁধে দেয়। তারপর নিজের ঘরে টেনে নিয়ে যেতে থাকে। বুড়ির মনটা খুশিতে ভরে উঠেছিল, কারণ অনেকদিন পর সে পেট ভরে খাবে। বিনায়ক বারবার মায়ের শিখিয়ে দেওয়া মন্ত্রটা মনে করার চেষ্টা করছিল, কিন্তু আতঙ্কে সে সব তালগোল পাকিয়ে ফেলেছে। বুড়ি বিনায়ককে নিজের ঘরে গিয়ে যেই না তাকে খেতে যাচ্ছিল, তখনই তার সেই মন্ত্রটা মনে পড়ে। বিনায়ক চিৎকার করে বলে ওঠে, ঠাকুমা, ঘুমিয়ে যা, না হলে হাসতার চলে আসবে। হাসতারের নাম শুনে বুড়ি আতঙ্কিত হয়ে পড়ে আর সাথে সাথেই ঘুমিয়ে যায়। এই যাত্রায় বিনায়কের কোনোভাবে প্রাণ বেঁচে যায়। এই সময় বাইরের দরজায় জয়ী ডাক পড়ে। বিনায়ক দরজা খুলে দিলে জয়ী কাঁদতে কাঁদতে ঘরে ঢুকে জানায় সদাশিব মারা গেছে। সদাশিবের দেহ সৎকার করে বুড়িকে নিজের ঘরেই ফেলে রেখে জয়ী বিনায়ককে নিয়ে পুনেতে চলে যাচ্ছিল, কিন্তু বিনায়ক কিছুতে তুম্বার ছেড়ে যেতে চাইছিল না। ভাইয়ের মৃত্যু শোকের চেয়ে গুপ্তধন পাওয়ার লোভ তাকে বেশি পেয়ে বসেছিল। সে বারবার মাকে অনুরোধ করতে থাকে তারা যেন এখান থেকে চলে না যায়। এতে রেগে গিয়ে জয়ী বিনায়ককে মারতে শুরু করে। সে বুঝে গিয়েছিল এই ছেলে তার পূর্বপুরুষদের মতোই অত্যন্ত লোভী, তাই সে বিনায়ককে দিয়ে শপথ করায় সে যেন আর কখনো তুম্বারে ফিরে না আসে। অনিচ্ছা থাকা সত্ত্বেও বিনায়ক মাকে কথা দেয় সে আর কখনো তুম্বারে ফিরে আসবে না। জয়ী আর বিনায়কের পুনে যাওয়ার প্রায় 15 বছর কেটে যায়। তারপর এক বৃষ্টির দিনে বিনায়ক আবারও তুম্বারে ফিরে আসে। ততদিনে তার মা মারা গিয়েছে, তাই মাকে দেওয়া প্রতিশ্রুতির মূল্য হারিয়ে ফেলেছে বিনায়ক। তাই সে তুম্বারে ফিরে তার সে ছোট বাড়িটাতে যায়। জনমানব শূন্য বাড়িটিকে এখন ঝোপঝাড় আর জঙ্গল দখল করে ফেলেছে। বুড়ি এখনো বেঁচে আছে কিনা এটা দেখার জন্য বিনায়ক বুড়ির ঘরে যায়। গিয়ে দেখে বুড়ি পুরো শরীর গাছের মতো চারদিকে ছড়িয়ে পড়েছে। শুধু বুড়ির হৃৎপিণ্ড এখনো ধুকধুক করে চলছে আর বুড়ির মাথাটা তখনও সজ্ঞানে আছে। বুড়ি বিনায়ককে দেখে বলে, নাতি, তুই আবার এসেছিস। বুড়িকে কথা বলতে দেখে বিনায়ক আনন্দে হাসতে শুরু করে। খাবারের লোভ দেখে বিনায়ক বুড়িকে জিজ্ঞেস করে, গুপ্তধন কোথায় আছে আমাকে বলে দাও। বুড়ি জানায় জমিদার মহলে কোনো একটা কুয়ার ভেতরে গুপ্তধন আছে, কিন্তু জায়গাটা একদম অভিশপ্ত। একসময় তার পূর্বপুরুষেরা বুড়িকে গুপ্তধন তুলে আনতে কুয়ার ভেতরে পাঠাতো, কিন্তু শেষবার সেখানে ঢুকে বুড়ি ভুল করে ফেলে আর সেই কারণে সে অভিশপ্ত হয়ে পড়ে। এই জন্য সে যুগ যুগ ধরে এরকম অভিশপ্ত জীবন কাটাচ্ছে। তাই বুড়ি বিনায়ককেও সেখানে যেতে বারণ করে, কিন্তু বিনায়ক বুড়ির সতর্ক বাণী শোনে না। সে বুড়িকে অফার দেয়, বুড়ি যদি তাকে গুপ্তধন বের করে আনার উপায় বলে দেয় তাহলে সে বুড়িকে অর্ধেক সোনা দিয়ে দেবে। বুড়ি জানায় এসব সোনাদানা নিয়ে তার কোনো কাজ নেই, সে শুধু একটা জিনিসই চায় আর সেটা হলো মুক্তি। বুড়ি বিনায়ককে অনুরোধ করে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে মুক্তি দিতে, আর এর বিনিময়ে বুড়ি বিনায়ককে গুপ্তধন উদ্ধার করার উপায় বলে দেয়। গুপ্তধনের ব্যাপারে জানার পর বিনায়ক জমিদার মহলে ঢুকে সে কুয়ার সেই জায়গাটা চিহ্নিত করে আর সেখানে খোঁড়াখুঁড়ি শুরু করে। কয়েক মাস খোঁড়াখুঁড়ির পর সে অবশেষে কুয়াটা খুঁজে
পায় আর আনন্দে আত্মহারা হয়ে পড়ে। সে কুয়া থেকে কয়েকটা স্বর্ণ মুদ্রা সংগ্রহ করে বেরিয়ে আসে। তারপর বুড়িকে দেওয়া প্রতিশ্রুতি মতো কেরোসিন ঢেলে বুড়িকে আগুন দিয়ে জ্বালিয়ে তাকে অভিশাপ থেকে মুক্তি দেয়। গুপ্তধন নিয়ে বিনায়ক পুনতে নিজের বাড়িতে ফিরে আসে, কিন্তু এই কয় মাসে বিনায়কের চেহারা দাড়ি গোফে অন্যরকম হয়ে গিয়েছিল, তাই তাকে দেখে কেউ চিনতেই পারছে না। তার উপর আবার ফিরে এসে দেখতে পায় তার স্ত্রী আটার ব্যবসা শুরু করেছে। এটা দেখে বিনায়ক আরো রাগারাগি শুরু করে। তখন বিনায়কের স্ত্রী বলে সে না থাকতে সংসারের হাল খারাপ হয়ে গিয়েছিল, তাই মহাজনের কাছ থেকে টাকা ধার নিয়ে সে বাধ্য হয়ে ব্যবসা শুরু করেছে। তখন বিনায়ক আটা টিনগুলো লাথি দিয়ে ফেলে দেয় আর বলে এসব ব্যবসা বন্ধ এখন থেকে, কেননা তাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। পরের দিন বিনায়ক মহাজন রাঘবের কাছে যায়। সে রাঘবকে একটা স্বর্ণ মুদ্রা বের করে দেয়। রাঘব স্বর্ণ মুদ্রাটা দেখে খুব অবাক হয় এবং জিজ্ঞেস করে বিনায়ক এটা চুরি করে এনেছে কিনা। বিনায়ক খুব গর্বের সাথে জানায় এটা তার পৈতৃক সম্পত্তি। রাঘব তাকে আর বিশেষ কিছু বলে না। বিনিয়োগের কাছে রাঘবের সুদে আসলে 38 টাকা পাওনা ছিল আর মুদ্রাটার দাম ছিল 100 টাকা, তাই 38 টাকা কেটে দিয়ে রাঘব তাকে 62 টাকা দিতে চায়। তখন বিনায়ক বলে তার কাছে আরো 3টা এরকম স্বর্ণ মুদ্রা আছে, সে সেগুলো বিক্রি করে দেয়। এরপর থেকে বিনায়ক মাঝে মাঝে তুমবারে যেত এবং কয়েকটা করে স্বর্ণ মুদ্রা এনে রাঘবের কাছে বিক্রি করত। এভাবে সে অল্প সময়ে বেশ অর্থের মালিক হয়ে যায়। আচার আচরণেও বেশ পরিবর্তন আসে, এমনকি মহাজন রাঘব এখন তাকে বেশ সম্মান দিয়ে চলে এবং আপনি বলে সম্বোধন করে। এর মধ্যে একদিন রাঘবের মোটা অঙ্কের টাকা প্রয়োজন হয়, কারণ সে ইংরেজদের কাছ থেকে ওপিয়াম কেনা বেচার পারমিট নিতে চাইছিল, যার জন্য ইংরেজ কর্মকর্তাকে অনেক টাকার ঘুষ দেবার প্রয়োজন হয়। তাই রাঘব সিদ্ধান্ত নেয় সে এটা জানার চেষ্টা করবে যে বিনায়ক কোথায় থেকে এত স্বর্ণ মুদ্রা নিয়ে আসে। তাছাড়া সে লোকমুখে শুনেছিল তুম্বার গ্রামের জমিদার বাড়িতে গুপ্তধন আছে, তাই সে বিনায়ককে সন্দেহ করেছিল। এই জন্য গুপ্তধনের ব্যাপারে খোঁজ নিতে রাঘব বিনায়কের স্ত্রীর কাছে যায় এবং কথা ছলে এই ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু বিনায়কের স্ত্রী এই ব্যাপারে কিছুই জানত না। এই সময় আবার বিনায়ক বাড়িতে এসে পড়ে। বিনায়ক রাঘবকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে সে এ সময় এখানে কি করছে। রাঘব এটা সেটা বলে বিনায়ককে সামলে নেয়। তারপর সে বিনায়ককে অনুরোধ করে যেন তাকে ব্যবসায় পার্টনার করে নেয়, কিন্তু তার অনুরোধ প্রত্যাখ্যান করে বলে সে একাই ব্যবসা করবে আর রাঘবের যদি টাকা পয়সা দরকার হয় তাহলে রাঘব যেন নির্দ্বিধায় তার কাছে টাকা চায়। রাঘব হতাশ হয়ে ফিরে যায়, কিন্তু স্বর্ণ মুদ্রার গুপ্তধনের লোভ রাঘবকেও পেয়ে বসে। কিছুদিন পর বিনায়কের একটা ছেলে জন্মায়। বিনায়কের চলাফেরা জমিদারের মতো অভিজাত হয়ে ওঠে। শখ আল্লাহ তার জীবনটা ভরে ওঠে। নারী মদ হেরেমখানায় নিয়মিত যাতায়াত শুরু হয়। এর মধ্যে একদিন রাঘব বিনায়কের কাছে একটা সুন্দরী মেয়েকে নিয়ে আসে। রাঘব জানায় মেয়েটিকে বিনায়কের আনন্দ ফুর্তির জন্য সে 800 টাকা দিয়ে কিনে এনেছে। টাকার অ্যামাউন্ট একটু বেশি হলেও বিনায়ক বেশ খুশি হয়। সে স্ত্রীকে জানায় মেয়েটাকে সে বাড়ির কাজের জন্য এখানে নিয়ে এসেছে। আর রাতে স্ত্রী ঘুমিয়ে গেলে বিনায়ক মেয়েটির কাছে যায়। তখন মেয়েটির কাছ থেকে বিনায়ক জানতে পারে রাঘব তাকে প্ল্যান করে বিনায়কের কাছে পাঠিয়েছে। রাঘব মেয়েটিকে 50 টাকা দিয়ে বলেছে সে যেন আগামী 2 রাত যেভাবেই হোক বিনায়ককে আটকে রাখে। এটা শুনে বিনায়কের আগে ফুসফুস করতে শুরু করে। তারপর তুম্বারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে তুম্বারে গিয়ে দেখে রাঘব জমিদার মহলে ঢুকে পড়েছে। সে সেখানে গুপ্তধন খোঁজাখুঁজি করছে। বিনায়ক রাঘবকে সাহায্য করার জন্য একটা প্ল্যান বানায়। সে রাঘবের সামনে সে কুয়াতে ঢুকে আর এমন ভাব করে যেন রাঘবের উপস্থিতি সে টের পায়নি। বিনায়ক কুয়াতে ঢোকার কিছুক্ষণ পরে কয়েকটি স্বর্ণ মুদ্রা নিয়ে বেরিয়ে আসে। সে মুদ্রাগুলো হাতে নিয়ে নাচায় যাতে রাঘব সেটা দেখতে পায়। তারপর সেখান থেকে আড়ালে চলে যায়। এদিকে রাঘবের লোভে চোখ চকচক করে ওঠে। সে বিনায়কের দেখা দেখি কুয়ার ভেতর নেমে যায়। কুয়ার ভেতরে একটা সুড়ঙ্গ ছিল। সুড়ঙ্গ দিয়ে এগিয়ে গিয়ে সে একটা বক্স খুঁজে পায়। বক্সটা খোলার পর সে বক্সের ভেতরে আরেকটা কুয়ো দেখতে পায় আর তার ভেতরে নেমে যায়। কিন্তু কুয়ার ভেতরে নামতেই সে ভয় নাজেহাল হয়ে পড়ে, কারণ কুয়ার ভেতরটা খুবই অদ্ভুত। দেখে মনে হচ্ছে এটা কোনো কক্ষ না, বরং মানুষের পেট। দেওয়ালগুলো ধুকধুক করছে, রক্তের নালীগুলো দেখা যাচ্ছে। এই এক ভয়ানক জায়গা। আসলে এই জায়গাটা ভুরানা দেবীর গর্ভ, আর এখানে হাস্তারকে বন্দী করে রাখা হয়েছে। রাঘব মেঝেতে রাখায় একটি পাত্র দেখতে পায়। সে ভেবেছিল এর মধ্যে হয়তো স্বর্ণ মুদ্রা আছে, কিন্তু সে খুলে দেখে পাত্রের ভিতরে একটা আটার পুতুল। সে পুতুলটা হাতে নিতে হাস্তার বেরিয়ে এক ঝটকায় তাকে মেঝেতে ঠেসে দেয়। একটু পর বিনায়ক কুয়ার ভিতরে নেমে আসে। সে দেখে রাঘবের অবস্থাও ঠিক সেই অভিশপ্ত বুড়ির মতো হয়ে গিয়েছে। রাঘব যন্ত্রণায় কাতরাচ্ছিল, তাই বিনায়ক সেই মন্ত্রটা বলে রাঘব ঘুমিয়ে যাও, নইলে হাস্তা চলে আসবে। মন্ত্রটা শুনে রাঘব সাথে সাথেই ঘুমিয়ে পড়ে। এরপর বিনায়ক আটা দিয়ে নিজের চারদিকে একটা সার্কেল করে নেয়। তারপর তার সাথে নিয়ে আসা পাত্র থেকে একই রকম আরেকটা আটার পুতুল বের করে। এভাবে হাস্তারকে আহ্বান করা হয়। মুহূর্তের মধ্যেই হাস্তার বেরিয়ে আসে। দেবতা হলেও হাস্তার দেখতে একদম মনস্টারের মতো। হাস্তার রাঘবের মতো বিনায়ককেও আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু সে আটার সার্কেলের গন্ডি পেরিয়ে বিনায়কের কাছে পৌঁছাতে পারছিল না, কারণ দেবী তাকে নিজের গর্ভে জায়গা দেওয়ার আগে শর্ত আর অভিশাপ দিয়েছিল। হাস্তার কখনো শস্যদানা ছুঁতে পারবে না, অনন্তকাল ধরে সে খিদের জ্বালায় ছটফট করবে।
করবে, কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে হাস্তারকে শস্যদানা থেকে তৈরি কিছু খেতে দেয় তবে সে সেটা ছুঁতে এবং খেতে পারবে। আর গম যেহেতু শস্যদানা এবং গম থেকে আটা হয়, তাই হাস্তার আটা দিয়ে বানানো সার্কেলের ভেতরে যেতে পারছিল না। এরপর বিনায়ক কিছুক্ষণ হাস্তারকে ম্যানিপুলেট করার চেষ্টা করে। হাস্তার এতে আরো ক্ষিপ্ত হয়ে পড়ে আর রাঘবের একটা হাত রাগ করে ছিঁড়ে দেহ থেকে আলাদা করে দেয়। তখন হাস্তারের রাগের সুযোগ নিয়ে বিনায়ক তার হাতের আটার পুতুলটা ছুঁড়ে দেয়। তখন হাস্তার মুহূর্তে পুতুলটা খেতে ব্যস্ত হয়ে যায় আর বিনায়ক হাস্তার পিছনে বেঁধে রাখা একটি পুট্টি ধরে টান দেয় আর অনেকগুলো স্বর্ণ মুদ্রা নিচে পড়ে যায়। হাস্তার যতক্ষণে খেতে ব্যস্ত ছিল সেই সুযোগে বিনায়ক যে কয়টা পারে স্বর্ণ মুদ্রা কুড়িয়ে নেয়। তারপর কুয়া থেকে বের হবার আগে হারিকেনটা রাঘবের উপর ছুঁড়ে ফেলে আগুন ধরিয়ে দেয়, যাতে রাঘব সেই বুড়ির মতো মুক্তি পেয়ে যায়। এরপর বিনায়ক কুয়া থেকে বেরিয়ে আসে। যদিও হাস্তার তাকে তাড়া করছিল, কিন্তু বিনায়ককে ধরার আগেই সে কুয়া থেকে বেরিয়ে আসে এবং বক্সটা আটকে দেয়। আর এভাবেই এতদিন ধরে বিনায়ক এসব স্বর্ণ মুদ্রাগুলো উদ্ধার করছিল। এরপর কেটে যায় আরো 14 বছর। তখন 1947 সাল চলে। ভারতবর্ষ সবে স্বাধীন হয়েছে। অতিরিক্ত মদ্যপান এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য বিনায়কের শরীর বয়সের তুলনায় অনেক বেশি ভেঙে পড়েছে। শরীরে আগের মতো জোর না থাকায় সে আর হাস্তারের সাথে লড়াই করে মুর্দা বের করে আনতে পারছিল না। তাই সে নিজের বাড়িতেই কুয়ার মতো একটা জায়গা তৈরি করে, যেখানে তার ছেলে পাণ্ডুরামকে গুপ্তধন বের করে আনার প্র্যাকটিস করাচ্ছিল। নিজের পরে ভবিষ্যৎ প্রজন্মকেও সে একইভাবে তৈরি করছিল। প্র্যাকটিস পর্ব শেষ হলে বিনায়ক পাণ্ডুরামকে মহলের গুপ্ত রহস্য জানানোর জন্য তুমবারে নিয়ে যায়। সেখানে গিয়ে ছেলেকে সে পুতুল বানানো শেখায়। তারপর সে পুতুলটা বাইরে ফেলে দেয় আর পাণ্ডুরামকে বলে আজকে সে শুধু তাকে দেবীর গর্ভের ভেতরটা দেখিয়ে নিয়ে যাবে। আজকে তারা কোনো স্বর্ণ মুদ্রা নিয়ে যাবে না। কিন্তু ছেলে তার বাবার চেয়েও বেশি লোভী ছিল। সে গোপনে একটা পুতুল নিজের সঙ্গে নিয়েই ভেতরে নেমেছিল। বিনায়ক ছেলেকে দিয়ে আটার সার্কেল বানানো শেখায়। তখন পাণ্ডুরাম কৌতূহল বশত জিজ্ঞেস করে হাস্তার কখন আসবে। বিনায়ক জানায় হাস্তারকে আহ্বান করার জন্য শস্য দানা থেকে তৈরি কোনো খাবার লাগে, কিন্তু তারা তো আটার পুতুল বাইরে ফেলে এসেছে। ঠিক তখনই পাণ্ডুরামের সঙ্গে নিয়ে আসে একটা আটার পুতুল বের করে আর সাথে সাথে হাস্তার জেগে ওঠে এবং আক্রমণ করে দেয়। তখন একদম ঠিক মুহূর্তে বিনায়ক ছেলেকে আটার সার্কেলের মধ্যে নিয়ে আসে। হাস্তার সেই আটার পুতুলটা খেতে শুরু করে যেটা পাণ্ডুরাম দিয়েছে। আর এই সুযোগে পাণ্ডুরাম হাস্তারের কোমরে রাখা ব্যাগটা ধরে টান দেয় এবং পড়ে যাওয়া স্বর্ণমুদ্রা দু হাতে কুড়াতে শুরু করে। বিনায়ক ছেলেকে কোনো রকমের টেনে বাইরে বের করে নিয়ে যায়। হাস্তা তাদের পিছনে তাড়া করেও শেষ পর্যন্ত তাদের ধরতে পারে না। বাইরে বের হয়ে পাণ্ডুরাম গর্বের সাথে তার বাবাকে তার নিয়ে আসা স্বর্ণমুদ্রাগুলো দেখায়। তখন বিনায়ক খুশি হওয়ার বদলে তাকে মারধর শুরু করে এবং বলে বারণ করা সত্ত্বেও তুই আটার পুতুল কেন নিয়ে গেলি? বাচ্চা মানুষ, এখন এত লোভ ভালো না। কিন্তু পাণ্ডুরামের কি বা করা আছে? লোভ তো তাদের রক্তেই মিশে আছে। স্বর্ণমুদ্রাগুলো নিয়ে তারা বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরার পরে রাতে বিনায়ক একটা দুঃসংবাদ পায়। দুমবারের এই মহলটা ভারত সরকারের অধীনে চলে গিয়েছে, তাই শীঘ্রই মহলটা ভেঙে এখানে নতুন আবাসন তৈরি হবে। এটা শুনে বিনায়ক চিন্তায় পড়ে যায়। বিনায়ক পাণ্ডুরামকে তার গোপন একটা গুহাতে নিয়ে যায়। তারপর একটা বক্স খুলে তার জীবনের সমস্ত সঞ্চয় পাণ্ডুরামকে দেখায়। পাণ্ডুরাম এতগুলো স্বর্ণমুদ্রা একসাথে দেখি অবাক হয়ে বলে এগুলো দিয়েই তো আমাদের বাকিটা জীবন কেটে যাবে। তখন বিনায়ক হেসে বলে তুই ঠিক আমার মায়ের মতো কথা বললি। আমার মাও ভেবেছিল একটা মাত্র স্বর্ণমুদ্রা দিয়ে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যাবে। এরপর বিনায়ক কাঁদতে শুরু করে। এদিকে পাণ্ডুরাম একটা জিনিস ভেবে পাচ্ছিল না। তারা তো চাইলে হাস্তারের পুরো ব্যাগ থেকে স্বর্ণমুদ্রা নিয়ে আসতে পারে, কিন্তু বাবা তা না করে শুধু অল্প কয়েকটা করে স্বর্ণমুদ্রা কেন নিয়ে আসে? তখন সে বিনায়ককে বুদ্ধি দেয় তারা একসাথে অনেকগুলো আটার বোতল বানিয়ে নিয়ে যাবে, তারপর সবগুলো একসাথে ছুড়ে দেবে। এতে হাস্তার সবগুলো খেয়ে শেষ করতে যতটা সময় লাগবে তার মধ্যে তারা সহজেই হাস্তারের স্বর্ণমুদ্রার ব্যাগটা নিয়ে বেরিয়ে আসতে পারবে। ছেলের আইডিয়াটা বিনায়কের পছন্দ হয়। এরপর বাবা ছেলে পুরো প্রস্তুতি নিয়ে আবারও তুম্বার জমিদার বাড়িতে যায়। তারা অনেকগুলো আটার পুতুল বানায়। পুতুল বানানোর সময় তারা আটার মধ্যে কিছু পাথরের কুচিও মিশিয়ে দেয়, যাতে এগুলো খেতে হাস্তারের আরো বেশি সময় লাগে। এরপর তারা পুতুল নিয়ে দেবীর গর্ভে নামে। এরপরে তারা কয়েকটা পুতুল বের করে। তখনই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। তারা যতগুলো পুতুল বের করেছিল ঠিক ততগুলো হাস্তার এসে হাজির হয়ে যায়। তারা আটার পুতুল ছুড়ে দেওয়া মাত্রই হাস্তারেরা সেটার উপরে একসাথে হামলে পড়ছে। ফলে মুহূর্তে পুতুলটা নিঃশেষ হয়ে যায়। বাবা ছেলে দিশেহারা হয়ে পড়ে। এখন তারা কি করবে? কয়েক ঘন্টা হয়ে যায়, তবুও হাস্তাররা তাদেরকে ঘিরে রেখেছে। তারা বুঝে যায় তারা ফাঁদে আটকা পড়ে গিয়েছে। এই ফাঁদ থেকে বের হওয়ার জন্য বিনায়ক সর্বশেষ উপায়টা কাজে লাগায়। সে তার নিজের পুরো শরীরে অবশিষ্ট আটার পুতুলগুলো বেঁধে ফেলে। তারপর ছেলেকে বাঁচাতে নিজেকে হাস্তারের কাছে সমর্পণ করে, যাতে এই সুযোগে পাণ্ডুরাম বাইরে বেরিয়ে যেতে পারে। বিনায়ককে হাস্তারেরা যখন আক্রমণ করে পাণ্ডুরাম তখন বাইরে বেরিয়ে আসে। পাণ্ডুরাম বাইরে বেরিয়ে আসার পর বিনায়ককে দেখতে পায়।
বিনায়ক এখন আর তার বাবা নেই, সে এখন অভিশপ্ত হয়ে গিয়েছে। তার শরীর সেই বুড়ি এবং রাঘবের মতোই বিভৎস হয়ে গিয়েছে। বিনায়ক বেরিয়ে আসার আগে হাস্তারের ব্যাগটা নিয়ে এসেছে। সে ব্যাগটা পাণ্ডুরামের দিকে এগিয়ে দেয় আর বলে, এটা নিয়ে যা, এটা তোর। পাণ্ডুরাম এগিয়ে গিয়ে ব্যাগটা নিয়েও কয়েক পা পিছিয়ে আসে। নিজের লোভের সাথে লড়াই করে সেও জয়ী হয় আর হাতের হারিকেনটা বাবার উপর ছুঁড়ে মারে। তারপর কাঁদতে কাঁদতে বলে, বাবা ঘুমিয়ে যাও, না হলে হাস্তার এসে যাবে। তখন বিনায়ক ঘুমিয়ে যায়। আগুনে তার দেহটা পুড়ে গিয়ে তার আত্মাটাও অভিশাপ থেকে মুক্তি পেয়ে যায়। সেই সাথে আগুনে নিঃশেষ হয়ে যায় অভিশপ্ত গুপ্তধন, যার মায়া কাটিয়ে পাণ্ডুরাম কাঁদতে কাঁদতে মহল থেকে বেরিয়ে যায়। অবশেষে এই মহলের সর্বশেষ প্রজন্ম লোভ কাটাতে সক্ষম হয়। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। এত কষ্ট করে আমি আপনাদেরকে একটা গল্প শোনালাম, তো আপনারা একটু কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ। ও আরেকটি কথা, একটা লাইক করে দিলে কিন্তু খারাপ হয় না। তো মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এরপর দেখা হচ্ছে এর থেকেও ভয়ঙ্কর কোনো মুভিতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।